দীঘা রেলওয়ে স্টেশনে একটু বিশ্রাম নিয়ে এবার আমরা একটু বেরিয়ে যাচ্ছি। আমরা প্রথমেই যাব জগন্নাথ মন্দির। ওখানে গিয়ে দেখছি ওখানে ভোগ খাওয়ার কি ব্যবস্থা। না গাড়ি লাগছে না। জগন্নাথ মন্দিরের চত্বর কিন্তু বেশ জমজমাট। তো জগন্নাথ মন্দিরের চারিদিকটা কিন্তু আস্তে আস্তে জমজমাট হয়ে উঠছে। বিভিন্ন ধরনের দোকান কিন্তু এখানে চলে এসেছে, মানে অনেকটা সেই পুরীর জগন্নাথ মন্দিরের মতো পরিবেশ। মন্দিরের সামনেই পাওয়া যাচ্ছে প্যাড়া, সন্দেশ, ভোগের সব আইটেম সব পাওয়া যাচ্ছে। এগুলো আস্তে আস্তে সব তৈরি হচ্ছে। এই ধরনের প্যাকেটগুলো কি দাম? আর এগুলো 50। এই ছোটগুলো ছোট 100 টাকা। এটা কি মিষ্টি? এটা প্যাড়া। আর এখানে কি কি আছে? সব মিষ্টি নিয়ে এটা 100 টাকা। বাহ, ঠিক আছে, তোমরাও চেষ্টা করো, আমরাও চেষ্টা করি, সবাই চেষ্টা করছি, যে যেভাবে আছে সে সেভাবে চেষ্টা করুন। তো এখানে দেখলাম বিভিন্ন ধরনের পুজোর সামগ্রী দেওয়ার জন্য বিভিন্ন রকমের দাম। এখানে কি আছে? জগন্নাথ ধাম দীঘা পুজোর ডালা। আচ্ছা, জুতো রাখার জন্য এখানে জুতো এখানে সেখানে রাখবেন না, এখানে জুতো কিন্তু বিনামূল্যে রাখার ব্যবস্থা। দেখুন লেখাই আছে, প্লিজ কিপ ইউর শুজ ইন দ্য ক্লক রুম ফর ফ্রি অফ কস্ট, ডোন্ট প্লেস ইট হেয়ার অ্যান্ড দেয়ার। তো বলেই দিয়েছে যেখানে সেখানে জুতো খুলে না রেখে এখানে জুতো খুলে রাখুন। তো ব্যবস্থা ভালোই, অনেকগুলো এখানে কাউন্টার আছে। এই হচ্ছে জুতো রাখার কাউন্টার। এই ধরনের বিভিন্ন ধরনের ব্যাগে জুতো রাখার সব ব্যবস্থা ফ্রি অফ কস্ট। এখানে টোকেন দেওয়া হয় তো? আচ্ছা ঠিক আছে, আমরা এখানে জুতো রাখবো ভিতরে যাওয়ার সময়। আর এখানে ভোগের কি ব্যবস্থা আছে? মন্দিরে প্রবেশ করবে জুতো খুলে প্রবেশ করতে হবে। জুতো খুলে দিলাম আর এইখানে আমরা জমা দিয়ে দেবো। আর ভেতরে কিন্তু ব্যাগ রাখতে হবে, সেখানে আলাদা কাউন্টার। তো আমরা ভেতরে গিয়ে ব্যাগ রাখবো। তো এখানে জুতো সামগ্রী রাখার ভালোই ভিড়। জগন্নাথ মন্দিরে জুতো পরে প্রবেশ নিষেধ। তো জুতো রাখার জন্য এখানে বিনামূল্যে কিন্তু ভালোভাবে রাখার ব্যবস্থা করা হয়েছে। টোকেন দিয়ে এখানে জুতো রাখা হয়, ফলে কিন্তু কোনো অসুবিধা নেই। 2 নম্বর গেটের প্রবেশের এন্ট্রি, এখান দিয়ে সব গেটের এন্ট্রি আছে। আর এই হচ্ছে জগন্নাথ মন্দির। জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র। জুতো জমা দিয়ে আমরা টোকেন নিয়ে নিয়েছি। এবার মন্দিরের প্রবেশের জন্য আমরা এখান দিয়ে প্রবেশ করছি। এই হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা, এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, আর এই হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা। 2 নম্বর গেটে যাওয়ার জন্য এই চ্যানেল দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। আমরা ওখানে জুতো রেখে এসেছি, তাই ওখান দিয়ে জুতো রেখেই এই যে লেন, এই লেন দিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি। দেখুন সবাই যাচ্ছে এই লেন দিয়ে, পরপর চলে যাচ্ছে। এই গ্রিলের ফাঁক দিয়েও দীঘার একেবারে নতুন আকর্ষণ দীঘা জগন্নাথ মন্দিরে সম্পূর্ণ স্ট্রাকচারটিকে দেখতে পাবেন। ছোট বড় সবাই সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শনে। তো এখান দিয়ে গেলে 2 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে। ভেতরে ব্যাগ রাখার ব্যবস্থা আছে, ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। কী কী ব্যবস্থা কীরকম সব সেগুলো আমরা দেখছি। ওই যে দূরে দেখতে পাচ্ছি চৈতন্য দ্বার, আর এই হচ্ছে প্রধান প্রবেশদ্বার। জগন্নাথ মন্দির প্রবেশের ওই হচ্ছে মেন গেট, আর এই হচ্ছে 2 নম্বর গেট। এখান দিয়েই ভেতরে প্রবেশ করতে হবে, তো ওদিক দিয়ে আসতে হবে। আর এই হচ্ছে ব্যাগেজ রাখার জায়গা, মানে ব্যাগ রাখার জায়গা, ব্যাগেজ কাউন্টার্স।
এই হচ্ছে ব্যাগেজ কাউন্টার। সকাল 6টা থেকে দুপুর 1টা, আবার 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত ব্যাগ রাখা যায়। 2 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করেই পেয়ে যাবেন এই পানীয় জলের ব্যবস্থা। তারপর একটু রেস্ট নিয়ে এগিয়ে যান মূল মন্দিরের দিকে। তিনজনে মিলে এসছি এই জগন্নাথ মন্দিরে, তো একটা সেলফি তো লাগেই। অরুণ স্তম্ভের সামনে আমরা তুলে নিচ্ছি একটা সেলফি। টাকা সবাই মিলে। চারিদিকের পরিবেশটা সত্যিই ফটোজেনিক। দেখে নিন সেই দুর্দান্ত ভাইব্রেন্ট পরিবেশ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখানকার সিকিউরিটি পার্সোনালরা যেটা বারবারই বলছেন, কোনো গর্ভগৃহের মন্দিরে কোনো ভগবানের ফটো তোলা যাবে না। এই যে গর্ভগৃহ, এখানে পতিত পাবনের মূর্তি আছে, তো এখানে কিন্তু ভেতরে জগন্নাথদেবের মূর্তি তোলা যাবে না। তো বাইরে এসে এখানে কিন্তু ফটোগ্রাফি করা যায়। আবার এই যে ভেতরে ঢুকবো, এখানে কিন্তু আবার ফটোগ্রাফি করা যাবে। ভেতরে এই হচ্ছে পদ্মনাভ স্বামী ভগবানের মন্দির, তো এখানেও কিন্তু ফটোগ্রাফি বারণ আছে, সেই জন্য ফটোগ্রাফি এখানে করলাম না। গর্ভগৃহের বাইরে এসে আবার এখানে কিন্তু ফটোগ্রাফিটা করছি। এই হচ্ছে জগন্নাথ দেবের মূল মন্দির। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পদ্মনাভ স্বামী গর্ভগৃহের যে মন্দির, ওই মন্দির পেরিয়ে আমরা এবার আসছি মূল মন্দিরে, মূল জগন্নাথ দেবের মন্দিরে। কোনো গর্ভগৃহের মন্দিরে কিন্তু ভেতরে ফটো তোলা স্ট্রিক্টলি প্রহিবিটেড। এই যে সিসিটিভি ক্যামেরা আছে, যদি আপনি লুকিয়ে তুলতে চান সেক্ষেত্রে আমার ফোন কিন্তু ক্যাপচার করা হতে পারে। এই সাদা মেঝেগুলো ঠান্ডা, তুমি লাল মেঝে পা যাবে, খুব গরম। তো এই গরম এখন প্রায় বেলা 12টা বাজে 15 মিনিট বাকি। এই সে সাদা মেঝেগুলো কিন্তু অতটা গরম নয়। তো যখনই এই ধরনের লাল মেঝেগুলো পা দিচ্ছি, ততটাই কিন্তু বেশি গরম লাগছে। এই বেলে মাটির যে পাথরগুলো, এগুলো কিন্তু বেশি গরম। লাল মার্বেল বা এই বেলে পাথরের যে মার্বেলগুলো, এগুলো কিন্তু বেশ ভালো গরম। শ্রী সূর্য নারায়ণ। আস্তে আস্তে আমরা মূল গর্ভগৃহে প্রবেশ করছি। শ্রী শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার দর্শন করে আমরা মন্দিরের এদিকটাতে চলে এলাম। এদিকে একটু ছায়া মতো আছে। এই মুহূর্তে কিন্তু ভালোই গরম। প্রচুর লোকের এখানে বিশ্রাম নিচ্ছে। আমরা তিনজনে মিলেই ঠিক করলাম যে জগন্নাথ দেবের যে অন্নভোগ বা মহাপ্রসাদ, সেটাই আমরা অন্ন হিসাবে গ্রহণ করব। 6 নম্বর গেটের দিকে এই যে বিল্ডিংটি দেখছেন, এখানেই কিন্তু মহাভোগের ব্যবস্থা করা হয়েছে। ভগবানের মহাপ্রসাদ এখান থেকেই পাবেন। আমরা চলে এলাম মহাপ্রসাদের কুপন যেখানে দেওয়া হচ্ছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন 6 নম্বরের গেট, ওই গেট দিয়ে ঢুকেও এই মহাপ্রসাদের বিল্ডিংয়ে আসতে পারবেন। চলে এসেছি যেখানে ভোগ দেওয়া হয়, সেই ভোগ মণ্ডপে চলে এসেছি। এখানে টয়লেটেরও ভালো ব্যবস্থা আছে। দেখছি কোথায় ভোগটা দেওয়া হয়। তো কুপনটা দিয়ে কাটতে হবে। এখানে কোন এখন হলো বেলা 12টা 20। আমরা ভোগ খাওয়ার জন্য যে কুপন কাটতে হবে, সেই কারণে এখানে এসে লাইন দিয়ে দিলাম। 3টে ভোগের কুপন দেবেন তো?
150 টাকা 150 টাকা একটা আর 100 টাকা তাই তো 150 টাকা 3টে দিন। এখন কুপন আছে তো? কুপন আছে তো? হ্যাঁ 150 টাকা 3টে নিয়ে নিলাম। ভালো আচ্ছা 150 টাকা এরকম কিছু হবে না। কি বলছিলেন? 150 টাকার আইটেমে কী কী দিচ্ছে? টাইমিংস 1:15 থেকে 1:30। 150 টাকা কী দিচ্ছে? রাইস, 3টে সবজি, পাকোড়া, চাটনি, পোলাও, সুইট। 150 টাকা দেখে নিই। অন্ন মহাপ্রসাদ, অন্ন মহাপ্রসাদ সেবা 100 টাকা কী আছে? অন্ন মহাপ্রসাদ নর্মাল প্লেট নর্মাল 100 রুপি। 2টো সবজি, রাইস, 2টো সবজি, ডাল আর সুইট। প্রভু বসে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে? ঠিক বেলা 1:15 থেকেই খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল। আমিও লাইন দিয়ে দিলাম 3টে প্যাকেট নেওয়ার জন্য। এখানে আলাদা করে কোনো খাওয়ার জায়গা নেই, আপনাকে এই বিল্ডিংয়ের দালানে বসেই কিন্তু খাওয়া দাওয়া করতে হবে। সবাই কিন্তু সেভাবেই খাচ্ছে। এই হচ্ছে 150 টাকার প্লেট। এটা কিটা দিচ্ছে? এখানে মোট 1 2 চা 3 পাচ্ছে 4 5 6 7 8 রকমের আইটেম আছে। মহাপ্রভুর 56 ভোগটাই মহাপ্রভুর অন্নভোগ। তার মধ্যে 56 রকম ভোগই তো সবাই পাবে না, এবার এক একজন এক একটা করে মোট 8টা করে ভোগের আইটেম সবার প্লেটেই থাকবে। 56টার মধ্যে 8টা করে আইটেম পাবে। সবার প্লেটে থাকবে। তো সেটা 150 টাকার স্পেশাল ভোগটা। 100 টাকার মধ্যে সেটা হচ্ছে না না 100 টাকার আইটেম ওটা না। সেটাও করতে পারবে। সেটা সেটা হয়তো পরে হবে, সেটা যখন বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা হবে হয়তো সেটা। খাওয়া দাওয়ার পর এই বিল্ডিংয়ের পাশেই এখানে কিন্তু হাত দেওয়ার সাময়িক ব্যবস্থা হয়েছে। জলের কোয়ালিটি যথেষ্ট ভালো, আপনি এই জল পানও করতে পারেন। যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন তারা এই দিকটাতে রাস্তার পরে ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা আছে, ওখানে গাড়ি রাখতে পারবেন। এখন প্রায় বেলা 2টো বাজে। এবার আমরা এই মন্দির প্রাঙ্গণ ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের বেরোতে হচ্ছে 3 নম্বর গেট দিয়ে।